عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিলে করিও লালন মাকে করিও লালন। যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে। সে মাঝি আমায় ছেড়ে
চলে গেছে তোমার কাছে। যে মা আমায় সদা আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মা আজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার শোক। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার শোক। মাঝে আমার সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভো, কেঁদে যত ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। সুনামধন্য শ্রদ্ধাস্পদ সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামাই কিরাম, সামনের বসে থাকা মুআজ্জাজ শ্রোতা মণ্ডলী, অনতি দূরের পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা মা এবং বোনেরা, আমরা সকলেই একবার আল্লাহ তাআলার প্রশংসা করে নিই। নিজের ইচ্ছায় যেমন আমরা এসেছি, নিজের ইচ্ছায় ঠোঁটটাকে হিলিয়ে একবার সকলেই অন্তরের অন্তরাল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসার পরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী, আখির নবী, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের প্রোগ্রাম মসজিদ কেন্দ্রিক প্রোগ্রাম, মসজিদের উন্নতি কল্প। মসজিদ একটি ইবাদতখানা, একটি সেই জায়গাটি হলো আল্লাহর ঘর। এই মসজিদের উন্নতি কল্পে জালসায় আমরা উপস্থিত হয়েছি। আর যেই জায়গাটাতে আমরা এসে বসেছি, এই জায়গাটা খুব বরকতপূর্ণ জায়গা। এই জায়গার মর্যাদা, এই জায়গার সম্মান খুবই বেশি। কেন? যে জায়গায় কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গাটা হলো পবিত্র জায়গা। এই জায়গাটা হলো খুব মনোরম জায়গা। এই জায়গাতে আমরা আসতে পেরে নিজের জীবনটাকে ধন্য মনে করছি। ভাইজান, শুধু আমরাই নয়, এই
কোরআন যেখানে আলোচনা হয়, কোরআন যেখানে শিক্ষার বিষয় থেকে যায়, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর কোরআনই মানুষের জীবনটাকে শুধরাতে পারে, কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, কোরআন মানুষের জীবনকে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই কোরআনের ভিতরে এই ক্ষমতাটুকু আল্লাহ তাআলা দান করেছেন। আমরা সকলেই কোরআন প্রেমিক। যতজন এই জায়গায় আমরা এসেছি, আমরা কোরআনকে ভালোবাসি। কোরআন মানুষের লেখা কিতাব নয়, এই কিতাবটি আসমান থেকে আগত কিতাব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। এই কিতাবখানা আমরা পেয়েছি, আমরা হলাম সৌভাগ্যবান মানুষ। আজকে এই মসজিদ, যেই মসজিদে নামাজের উদ্দেশ্যে যায়, সেই মসজিদে এই কোরআনেরই দরকার পড়ে। যেই মসজিদে নামাজের উদ্দেশ্যে যায়, সেই মসজিদে এই কোরআনের সূরাগুলোর দরকার পড়ে। এই কোরআন যার ভিতরে আছে, যার পেটে আছে, যার মনে আছে, সেই লোকটা উত্তম লোক, সেই লোকটা ভালো লোক, সেই লোকটা পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় লোক। কেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সেই লোকটা পৃথিবীতে উত্তম লোক, সেই লোকটা পৃথিবীতে ভালো লোক। আল্লাহর রাসূলের হাদিস রয়েছে। এবার শুনুন আপনাদেরকে এই কোরআনের ব্যাপারে, যেহেতু আমার আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, তেমন বক্তব্য রাখতে পারবো এরকম মনে কিছু আমি করতে পারছি না। তবে কিছু কথা না বলেই যে আপনাদের পকেটে হাত দেব, এটাও কিন্তু পছন্দ করতে পারছি না। তাই আমি আপনাদেরকে কিছু কথা শোনাই। যে সর্বপ্রথম একটা ইতিহাস আপনাদেরকে শোনাবো, সেই ইতিহাস আপনারা শুনুন। ইতিহাসটা কি? যে কোরআন মানুষকে কি দিতে পারে, একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, একটা দেশের মানচিত্রকে চেঞ্জ করে দিতে পারে। যেমন 1153 খ্রিস্টাব্দের কথা বলছি, 1153 খ্রিস্টাব্দের কথা বলছি। এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, বাস্তব সত্য ঘটনা আপনাদের সামনে তুলে দিচ্ছি। যে একটা দেশ, যেই দেশটার নাম হলো মালদ্বীপ, সেই বহু আগের কথা, 1153 খ্রিস্টাব্দের কথা। সেখানে মাত্র 1,60,000 মানুষ বসবাস করত। তারা কিন্তু কোরআন মাননেওয়ালা লোক ছিল না, তারা কিন্তু নবীর আদর্শকে মাননেওয়ালা লোক ছিল না, তারা অন্য ধর্মের ধার্মিক ছিল। তাদেরও একটা উপাসনালয় ছিল। যেমন আমাদের মসজিদ, আমরা নামাজের উদ্দেশ্যে যাই, মুয়াজ্জিন যখন আজান দেয়, মিনার জুড়ে আজান দেয়, তখন আমরা যারা নামাজি ওযু করে সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে নামাজের উদ্দেশ্যে চলে যায়। তারাও তাদের একটা টাইম, ইবাদত করার, উপাসনা করার তাদের একটা টাইম রয়েছে। যে গুরুদুয়ারে গিয়ে, সেই গির্জা ঘরে গিয়ে, মন্দিরে গিয়ে তারা ইবাদত করত। হঠাৎ করে 1,60,000 মানুষের সামনে এমন একটি লোক আসলো, এমন একটা লোক এসে তাদেরকে বলতে আরম্ভ করলো, ওগো মালদ্বীপের মানুষ, তোমাদের যে ইবাদতখানা আছে, তোমাদের যে উপাসনালয় আছে, এই উপাসনালয়ে আমি মাসে মাসে একবার করে আসবো। আর এসে তোমাদের কাছ থেকে আমি তেমন কিছু চাইছি না, কিন্তু একটা জিনিস চাইছি, এই জিনিসটা আমাকে দিতে হবে। ঘটনাটা পাবেন কোথায়? আমি কোথা থেকে উদ্ধার করেছি? এই বক্তা জগতের একজন খুব আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং শাইখুল হাদিস, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৌলানা আব্দুর রব শামীম সাহেব, তিনি মোহসাডোহরি বাড়ি, তিনি এই সুন্দর করে ঘটনাটা তুলে দিয়েছেন তার কিতাবের ভিতরে। বলছেন যে ওই রক্ষসটি এসে 1,60,000 মানুষের কাছে এমন একটি কথার প্রস্তাব রাখলো যে আমি তোমাদের ইবাদতখানাতে আসবো
আসার পরে আমাকে এমন একটা জিনিস দিতে হবে যে জিনিসটা তোমরা দিলে তোমাদের পরিবারে শান্তির বাতাবরণ ছেয়ে যাবে, তোমাদের পরিবারে আসবে সচ্ছলতা, তোমাদের পরিবারে আসবে এক অপরের প্রতি এক অপরের সাথে সম্প্রীতি, বন্ধুত্ব, এই রকম ভাবে তোমরা দেখতে পাবে। আর যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের পরিবারে অশান্তি বিরাজ করবে, তোমাদের পরিবারে অশান্তি আসবে। কি মালদ্বীপের মানুষদেরকে বলতে চাইলো, শোনো এবার কথাটা, আমি যে কথাটা তোমাদের বলতে চাইছি সেই কথাটা শোনো। তোমাদের ঘরে যে মহিলাগুলো আছে, তোমাদের ঘরে যে মেয়েগুলো আছে, এই মেয়েদের মধ্যে যেই মেয়েটি দেখতে রূপসী, যেই মেয়েটি দেখতে রূপ লাবণ্যময়ী, যেই মেয়েটি দেখতে সে এত সুন্দরী, যেই সুন্দরী মেয়েকে এই পুরুষগুলোর ভিতর থেকে কোনো পুরুষ তাকে হাত দিয়ে স্পর্শ করেনি, এমন মহিলা আমি যখন তোমাদের ইবাদতখানাতে আসব তখন আমাকে অক্ষত জনি এইরকম মহিলা একটা আমাকে দিতে হবে। চোখ ধাঁধা লেগে গেল। আপনি বলুন, আমার মেয়ের যখন, আপনার মেয়ের যখন বিবাহ দেন, একটা ছেলের হাতে তুলে দেন, 3টা কলেমা পড়ার ভিত্তিতে সেই মেয়েটি যখন তার জন্য হালাল হয়ে যায়, ছেলেটি নিয়ে চলে গেল, নিজের বাড়ি নিয়ে গেল, মেয়ে দিলাম, একটি ছেলের সাথে বৈধভাবে সম্পর্ক তৈরি করে দিলাম, তবুও কিন্তু মায়ের চোখের পানি থামে না যে বেটি 16 বছর 17 বছর আমার ঘরে থাকলো, আমি একটা ছেলের হাতে তুলে দিলাম, সেখানে একটা নিজের সম্পর্কের এবং কাছের সম্পর্কের একজন তৈরি হলো, যার নাম হলো স্বামী। তার কাছে দেওয়ার পরেও মায়ের চোখের পানি থামে না, রাত্রে ঘুম আসে না, বাবা একান্তে গোপনে কাঁদে একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক তৈরি করে দেওয়ার পরে। এখানে তো একজন মেয়ে, ওই পুরুষটার সাথে কোনো সম্পর্ক নেই, তাকে দিতে হবে তুলে, ওই সুন্দরী মেয়েটিকে তুলে দিতে হবে। সেই মালদ্বীপের মানুষ এক জায়গায় বসে তারা আলোচনা করতে শুরু করলো, হ্যাঁ গো, কার মেয়েকে দেওয়া যায় এই ইবাদতখানাতে, এই গুরুদুয়ারে, এই গির্জা ঘরে কার মেয়েকে দেওয়া যায়? বলছে অমুকের মেয়েটি দেখতে সুন্দর আছে, এই মেয়েটিকে দিয়ে দিতে হবে। ভাইজান, দিয়ে দেওয়া হলো। যার মেয়ে ওই মন্দিরে গির্জা ঘরে দিয়ে দেওয়া হলো, বাবার চোখের পানি থামে না, মায়ের চোখের পানি থামে না। বেটিকে দিলাম এমন একটি লোকের হাতে তুলে, বেটিটা সারা রাত কেমন করে সময় কাটাবে। মা একদিকে চিন্তা করে, বাবা একদিকে চিন্তা করে, মালদ্বীপের 1,60,000 মানুষ চিন্তা করে যে রক্ষসের হাতে মেয়েটিকে তুলে দিলাম, মেয়েটি সারা রাত কেমন করে সময় কাটাবে। 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা এই করে সারা রাত যেন অতিবাহিত হয়ে গেল। সকালবেলা মালদ্বীপের মানুষেরা ওই ইবাদতখানা উপাসনালয়ের কাছে দাঁড়িয়ে গিয়ে দেখে, কেউ তো জানালায় উকি মেরে দেখে, কেউ তো দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ওই রক্ষসটা না যে আমাদের ইবাদতখানাতে একজন মেয়ে তালাব করেছিল, একজন মেয়ে ছিল, চেয়েছিল, সেই লোকটা, ওই রক্ষসটা, ওই বদমাসটা আর ওই ইবাদতখানাতে নেই। শুধুমাত্র মেয়েটি চিরজন্মের মতো শ্বাসখানা ছেড়ে দিয়ে একটা শুধুমাত্র ডেড বডি পড়ে আছে। মেয়েটি মারা গেছে, মেয়েটি আর বেঁচে নাই, সারা জীবনের মতো বিদায় নিয়েছে। মালদ্বীপের মানুষ আবার চিন্তা করে 1 মাস পর আবার সেই রক্ষসটা আসবে, আবার আমার ঘরের নারী ওই রক্ষসটাকে তুলে দিতে হবে। এবার চিন্তা করতে আছে সেই যুগের একজন বিখ্যাত আলেম, যে আলেম কোরআনের নুসখাখানা নিয়ে, পবিত্র কোরআনের খণ্ডখানা নিয়ে মালদ্বীপের মানুষদেরকে বলতে লাগলো, ওগো মালদ্বীপের মানুষ, তোমরা শুনে না,
তোমাদের এই এলাকায় এই রকম ঘটনা ঘটেছে, আমি শুনেছি, আমার কানে সেই কথাটা এসেছে। আজকে থেকে তোমাদেরকে আমি এমন একটি কিতাবের সন্ধান দিই, আমি এমন একটা কিতাবের কথা বলি যে কিতাবটি আল্লাহর পক্ষ থেকে আমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এই কিতাবখানা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। যে মেয়েটিকে তোমরা পছন্দ করেছো, এই রাত্রিতে দেওয়ার ইচ্ছা পোষণ করেছো, ওই মেয়েটিকে আমার সাথে দাও। মাওলানা সেই মেয়েটিকে সাথে করে নিয়ে পবিত্র কোরআনের খণ্ডখানা নিয়ে ইবাদতখানায় চললেন। মাওলানা শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত হচ্ছে, এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত হচ্ছে। সারা রাত কেটে গেল কোরআন তেলাওয়াত করতে করতে। ওই রক্ষসটা মন্দিরে আর আসতে পারলো না, গির্জা ঘরে আসতে পারলো না। মেয়েটি একটা নিরিবিলি জায়গায়, ওই ইবাদতখানার একটা জায়গায় বসে বসে সময় কাটাচ্ছে। সারা রাত কেটে গেল, কিন্তু লোকটা আসলো না, ওই লম্পটটা আসলো না। মাওলানা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে সময় কাটালেন। মালদ্বীপের মানুষেরা ওই মাওলানার কাছে এসে বললেন, মাওলানা গো, আমরা দেখলাম পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এত মধু ঠুসে ভরেছে, কোরআনের ভিতরে না জানি কি আছে যে আপনি কোরআন তেলাওয়াত করলেন, সুন্দরভাবে পাঠ করলেন, ওই রক্ষসটা আসতে পারলো না। আমার মেয়ের ইজ্জতখানা বেঁচে গেল, আমার মেয়ে জান থেকে বেঁচে গেল, মারা গেল না। তারা আর নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে, নিজেকে তারা না রাখতে পেরে ইসলাম ধর্মের ভিতরে এসে সেই ইসলামের দীক্ষা নিয়ে নিজের জীবনটাকে তারা জান্নাতি জীবন বানাতে পারলেন। তারা পড়ে ফেললেন, ওগো মাওলানা আমাদের পড়িয়ে দিন, আপনার ধর্মের কালেমা আমাদেরকে পড়িয়ে দেন। মাওলানা বলেন, পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1,60,000 মানুষ তারা ইসলাম ধর্মের ছায়াতলে এসে নিজের জীবনটাকে জান্নাতি জীবন বানাতে পারলে তারা এই এমন একটা জায়গায় ঠাঁই নিতে পেরেছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আমার বান্দা বান্দি, তোমরা আমার কাছে দুটো জিনিসের জন্য কম্পিটিশন করো, দুটো জিনিসের জন্য তোমরা প্রতিযোগিতা করো। একটা হলো আমার জান্নাতের জন্য, আর দ্বিতীয়টা হলো তোমরা আমার কাছে, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক, আমার কাছে তোমরা ক্ষমা পাওয়ার জন্য কম্পিটিশন করো, আমার কাছে তোমরা মাপ পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন বান্দাদেরকে, বান্দা তোমরা এই সমস্ত জিনিসের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাতখানাকে সুন্দর করে সুসজ্জিত করে রেখেছে, এত সুন্দর করে রেখেছে। বান্দা তুমি জান্নাতের জন্য এই দুনিয়ায় প্রতিযোগিতা করো। কেন? এই দুনিয়াটা হলো কর্মের দুনিয়া। এই দুনিয়াতে আমাদেরকে জান্নাতি কর্ম করতে হবে, মসজিদ বানাতে হবে, মসজিদ আবাদ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক আমাদের হবে। আল্লাহ তাআলা শোনাচ্ছেন, বান্দা শোনো, কোরআন তোমাদের কি দিতে পারে। আমি কোরআন হাদিসের কথা বলার সাথে সাথে কয়েকটি দুনিয়াবি কথা আপনাদের বলতে চাইছি। কেন? মানুষ দুনিয়াবি কথা শুনতে খুব ভালোবাসেন। ইরাকের এমন একটা লোক, যেই লোকটা কালো কুৎসি ছিল, যেই লোকটার চেহারা দেখতে কালো, আজকে আপনারা এই জায়গায় বসে আছেন, কালো সাদা, কেউ পাঞ্জাবি, কেউ টুপি সব লাগিয়ে এসেছেন, বসে আছেন, কোনো
কথা নেই। এশারের নামাজ হলো, একটা গেঞ্জি পরা লোকও দাঁড়িয়ে গেছে, একজন পয়সাওয়ালা লোকও দাঁড়িয়েছে, কোনো কথা নেই। কিন্তু এই লোকটা কালো কুৎসি বলে একটা রেস্টুরেন্টে গিয়ে, একটা হোটেলে গিয়ে খাবার পেল না। যখনই তার চেহারা কালো দেখলো, কালো দেখার ফলে সেই ম্যানেজার বলল, এই কালো লোকটাকে আমার হোটেল থেকে বের করে দাও, না হলে গৌরাঙ্গরা কালকে থেকে আসবে না, সাদা ধবধবে চামড়ার লোকগুলো আমাদের হোটেলে আসবে না, আমাদের হোটেলটা বন্ধ হয়ে যাবে, এই কালো লোকটাকে বের করে দাও। সেই লোকটা এমন খেলোয়াড়, জগতের বিখ্যাত খেলোয়াড়, সে মানে ওই ফাইটার খেলোয়াড় চ্যাম্পিয়ন লাভ করেনেওয়ালা লোক, কালো কুৎসি বলে খাবার পেল না, তাকে হোটেল থেকে বের করে দেওয়া হলো। যেই লোকটা ইরাকের একজন কালো কুৎসি লোক, লোকটা যখন দেখলো যে আমাকে অপমানের সহিত এই হোটেল থেকে বের করে দেওয়া হলো, লোকটা বেরিয়ে গেল। মনের মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে হোটেল থেকে বেরিয়ে গিয়ে সে এমন জিনিসের একটা সন্ধান করতে লাগলো কি কোন জায়গায় আমি পাই যেখানে কালো এবং সাদার কোনো ব্যবধান নেই, কোনো ছোট এবং বড় কোনো সাদা কোনো তারতম্য নেই, কোনো পয়সাওয়ালা এবং গরিবের সাথে কোনো ইয়ে নেই, পার্থক্য নেই। এরকম একটা জিনিস খুঁজতে হবে। দেখছে অনেকগুলো মানুষ বসে আছে, সেই মানুষগুলো এইরকম ভাবে কোরআন হাদিসের কথা শুনছেন, মাথায় টুপি লাগিয়ে আছেন, যেন একজন ছেলে সুন্দরভাবে কানে হাত দিয়ে আল্লাহ তাআলার নামের সেই ধ্বনিটাকে উচ্চারণ করে নামাজের জন্য আযান দিয়ে যখন সমাধা হয়েছে, সমস্ত মানুষ কাতার বন্দী হয়ে, নবীন প্রবীণের দল, যুবক টাটকা কিশোরের দল, বৃদ্ধের দল, সমস্ত মানুষ এক কাতার হয়ে দাঁড়িয়ে গিয়ে যখন সেই লোকটা এই দৃশ্য দেখলো যে একজন সুন্দর পোশাকওয়ালাও দাঁড়িয়ে গেল, একজন গেঞ্জিওয়ালাও দাঁড়িয়ে গেল, একজন গামছাওয়ালাও দাঁড়িয়ে গেল, এই দৃশ্য দেখে অবাক। সেই নামাজের পুরো দৃশ্য দেখার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরলেন। ওই লোকটা আস্তে আস্তে স্টেজের কাছে এসে সেই এইরকম একটা প্যান্ডেলে এসে বলে, মাওলানা আমি আপনার কাছে আসলাম, আপনারা কেমন ধর্মের মানুষ যে আপনারা এক জায়গায় এত সুন্দর পরিবেশ নিয়ে বসে আছেন, কেউ তো মাথায় টুপি দিয়ে, কেউ তো বিনা টুপিতে, কেউ তো পাঞ্জাবি লাগিয়ে, কেউ তো শার্ট গায়ে দিয়ে এসেছেন, কোনো কথা নেই, আপনারা এরকম ধর্মের মানুষ। আর এটা কি দেখলাম, যারা কাতার বন্দী হয়ে একবার দাঁড়িয়ে এরকম ভাবে কাকে যেন স্মরণ করছে, মাওলানা এটা বলে দে এই জিনিসটা তারা কি বলছে, এটা আমরা ইবাদত করছিলাম, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ তাআলার ইবাদত করছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলছে তাই নাকি? বলছে আমাকে মুগ্ধ করে ফেলেছে, আমি একদম মুগ্ধ হয়ে গেছি। মাওলানা গো, আমি আর এই আমার নিজের ধর্মের উপরে থাকতে চাই না, আপনি আপনার ধর্মে আমাকে দীক্ষিত করে নেন। মাওলানা বলেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো মাওলানা, আমার নামটা একটু পরিবর্তন করে দিন। বলছে বাবা তোমার নাম কি ছিল? বলছে সে ছিল ইরাকের একজন কেলে, যেই যার নাম ছিল কেসিয়াস কেলে। এই কেসিয়াস বলল, মাওলানা গো, আমার পুরাতন নাম ছিল কেসিয়াস কেলে, আজকে আপনি আমার নামটা পরিবর্তন করে দিন, আজকে আমার নামটা একটু চেঞ্জ করে দিন। মাওলানা বলছে তোমার নাম ছিল কেসিয়াস কেলে, আজকে থেকে তোমার নাম হয়ে গেল মুহাম্মদ আলী কেলে। মুহাম্মদ আলী কেলে, যেই লোকটা কালো কুৎসি ছিল, হোটেলে খাবার পেল না, কিন্তু আমাদের ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মের ছায়াতলে এসে সে বুঝতে পারলো যে কি ধর্ম এটা। এটা কার অবদান? পবিত্র কোরআনের সেই আয়াত আমাদের ভিতরে আছে। আমরা সেই ছোট্ট ছোট্ট সূরাগুলো, বড় বড় সূরাগুলো, এগুলো আমরা পাঠ করি, আর আমাদের সেই কোরআনের সাথে সম্পর্ক বলে যখন তেলাওয়াত করি মানুষ মুগ্ধ হয়ে যায়, মানুষ মুগ্ধ হয়ে যায়। ভাইজান আমার, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আপনারা দেখেছেন আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লিল মক্কা। আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম যে ঘরটা তৈরি হলো সেই ঘরটার নাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর ওই আল্লাহর ঘরের ভিতরে যে কাবা ঘরটা দেখেন চাদর লাগা আছে, ওই চাদরে একটা দরজা আছে, যেই দরজাটা সোনার তৈরি দরজা। ওই দরজাটার নাম কি জানেন আপনারা?
জানেন ভাইজান? বলবেন কেউ? যে কাবা ঘরে একটা দরজা আছে সোনার তৈরি, সেই দরজাটার নাম হলো মুলতাজিম। আর সেই দরজার পাশে একটা পাথর রাখা আছে, যেই পাথরটিকে মানুষ চুমুন দেওয়ার জন্য খুব প্রচেষ্টা করে, যেই পাথরের একদিন জবান হবে কিয়ামতের দিন। বিশ্বনবী বললেন, যেই পাথরে দুটি চোখ হবে, মানুষকে দেখবে, যারা ওই পাথরকে চুমু দিবে সেই লোকটির ব্যাপারে পাথর আল্লাহকে সাক্ষী দেবে, তোমার এই বান্দা আমাকে চুমুন দিয়েছিল, তোমার বান্দা আমাকে হাত দিয়ে স্পর্শ করেছিল, তোমার বান্দা আমাকে হাতের ইশারা করেছিল। ওই কাবা ঘরটা এমন একটা ঘর, যেই ঘরের তওয়াফ করতে করতে একটা লোক ডুকরে 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 কাঁদতে শুরু করলেন। কি অপরাধ করেছিল? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা আদম সন্তানের গুনাহ আছে। সেই লোকটা গুনাহ, কত বড় গুনাহ করে ফেলেছিল জানেন? সাংঘাতিক গুনাহ করে ফেলেছিল। যেই লোকটা যখন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উসমানকে যখন কাফেররা চারদিক থেকে এরকম ভাবে জড়িয়ে ধরেছে, আর এই লোকটা সুযোগ পেয়ে হযরত উসমানের গালে একটা লম্বা করে থাপড় টেনে দিয়েছে। আর যেমনি গালে থাপড় মারা, আল্লাহর কি কারিশমা, সেই লোকটার হাতটা অকেজো হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, সেই হাতটা আর কাজ করে না। যখন লোকটা তওয়াফ আরম্ভ করেছে, মাকামে ইব্রাহিমের পাশ দিয়ে হাতেমের গোড়া দিয়ে রুকনে ইয়ামানি গেছে, আমার বিশ্বনবী বললেন সেই জায়গাতে একটা দোয়া বলতে হবে। হাজিরা সেই দোয়াটি পাঠ করে থাকেন, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লোকটা হাত উঠিয়ে নিয়েছে, মাত্র একটা হাত উঠিয়েছে, আর একটা হাত তার নিম্নগামী হয়ে আছে। এত পরিমাণে কাঁপছে, চোখের পানি টস 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 করে ঝরছে। কেননা বিশ্বনবী বললেন, আমি বলছি শোনো, দুই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন স্পর্শ করাবে না। তার মধ্যে ওইটা একটা চোখ, যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদবে। এই লোকটা যখন রুকনে ইয়ামানিতে গেছে, রুকনে ইয়ামানিতে গিয়ে একটা হাত উঠেছে আর একটা হাত নিম্নগামী হয়ে আছে। এত বাচ্চারা যেমন ডুকরে ডুকরে কাঁদে, ফেফড়ে ফেফড়ে কাঁদে, ওই রকম লোকটা কাঁদছে। লোকগুলো জিজ্ঞাসা করছে, তুমি এই জায়গায় তওয়াফ করছো, এতগুলো লোক তওয়াফ করছে, কেউ কাঁদে না, এত জোরে জোরে কাঁদে না, তুমি এত জোরে জোরে কাঁদছো কেন বলো? বলছে, আমি এমন একটা অপরাধী রে, আমি এত বড় গুনাহগার, যে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাই উসমান বিন আফফানকে আমি একটা থাপড় দিয়েছিলাম, একটা তামাচা দিয়েছিলাম। তখন থেকে আমার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, আমার হাতটা অকেজো হয়ে গেছে। তখন থেকে আমার হাতটা উঠে না, আমি দুই হাত তুলে আল্লাহকে ডাকতে পারি না। আমি একটা হাত তুলেছি আর ডুকরে ডুকরে কাঁদি, মাবুদ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। ও আদম সন্তান, আজকে যদি গুনাহের জন্য মাফ করাতে হয়, ওই মসজিদ যাওয়া দরকার পড়বে। বিবির বিছানাটাকে ছেড়ে দিয়ে মসজিদে একবার চলে যান, তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর সাথে কানেকশন করে দেন। বলছে, মাওলানা চোখের পানি ঝরে না, এত চেষ্টা করি চোখের পানি ঝরে না। বিশ্বনবী বলেন, উম্মত রে, ওই মসজিদে গিয়ে তুমি যখন কাঁদবে, প্রথমে তোমার চোখের পানি আসবে না, তুমি কান্নার ভান করবে, কান্নার রোল করবে, যে আল্লাহ আমি বড় অপরাধী, আমি গুনাহ করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। একটু রোল করতে 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 যখন তোমার সময় কিছুটা চলে যাবে, সত্যিকারই দেখবে তোমার চোখের পানি এসে গেছে। আর যখন তোমার চোখের পানি এসে যাবে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে, তোমাকে ক্ষমা করে দেবে। আমার আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য কম্পিটিশন করো, ক্ষমা পাওয়ার জন্য কম্পিটিশন করো। আমি আল্লাহ রে মুত্তাকিনদের জন্য জান্নাত খানাকে সুসজ্জিত করে রেখেছি। আমার আল্লাহ তাআলা এত দয়ালু, এত দয়ালু। বান্দারা গুনাহগার, গুনহার বোঝা নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে
কাছে যাবে, আল্লাহ তাআলা সেই বান্দার উপরে যে লোকগুলো দুনিয়াতে গুনাহ করেছে আর লুকিয়ে রেখেছে, আব্দুর রহমানকে জানতে দেয়নি, নিজের বিবিটাকে জানতে দেয়নি, নিজের সন্তানটাকে জানতে দেয়নি, আল্লাহ তাআলা তার মাথার উপরে এইরকম ভাবে হাতটাকে রেখে নেবে যেরকম একজন বাইক চালানোওয়ালা নিজের মাথাটাকে হেলমেট দিয়ে ঢেকে নেয়, ওই রকম ভাবে আল্লাহ তাআলা তার মাথাটাকে এইরকম ভাবে ঢেকে নেবে। ঢেকে নেওয়ার পরে বলে, বান্দা ও বান্দি শোন, তুই ওই দিন গুনাহ করেছিস নাকি, ওই দিন পাপ করেছিস নাকি? তখন সেই লোকটা বলে, নাম ইয়া রাব্বে, হ্যাঁ আমি পাপ করেছিলাম হে আল্লাহ। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, আবার বান্দি বলবেন, বান্দা বলবেন হ্যাঁ আমি করেছিলাম। এরকম ভাবে তিনবার জিজ্ঞাসা করার পরে আল্লাহ তাআলা নিজের হাতখানাকে এইরকম ভাবে টেনে নেবে। আমি আপনি সেই দিন আল্লাহর কাছে এ হব যে সবই তো বলে দিলাম, শিকার খেয়ে গেলাম, আর আমার কপালে জান্নাত জুটবে না, আমি জান্নাতের ভিতরে যেতে পারবো না। আল্লাহ তাআলাকে আমি সব খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে গুনাহ করেছিলিস বটে, কিন্তু তুই গোপন রেখেছিলি, কেউকে জানতে দিসনি। আজকে আমি তোর গুনাহগুলোকে গোপন রেখে দিলাম, আর আমি আল্লাহ তোকে কি বললাম, মাফ করে দিলাম, তুই জান্নাতের ভিতরে চলে যা। সহিহ হাদিস। ভাইজান, মসজিদ আবাদ করতে হবে। এবার আমার বক্তব্য লম্বা করব না, যেহেতু আমাকে পিছন দিকে একটু ইশারা করা হয়েছে, মসজিদের সার্বিক উন্নতি কল্পে জালসা। এবার আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব আপনাদেরকে ইঙ্গিত করেছেন কি যখন মসজিদের জন্য আপনাদের খিদমতে কিছু বলা হবে, খবরদার আপনারা উঠে যাবেন না। কে কে উঠে যাবেন একবার হাত উঠান তো দেখি। জি, চলে যাবেন? জি, কে কে উঠে যাবেন না একটু হাত উঠাতে বলছি। যে যে উঠে যাবেন হাত উঠান, তাহলে মাশাআল্লাহ সব থাকবেন বসে। তো আমি সর্বপ্রথম একটা কথা বলবো, কোরআনকে কে কে ভালোবাসেন একটু হাত উঠাবেন। আমি উঠেছি, একটু কোরআন কে কে ভালোবাসেন হাত উঠাবেন না। জি, কথা বুঝতে পারেননি? হাত উঠান। কোরআনকে কে কে ভালোবাসেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন কয় পারা? কয় পারা? 30 পারা। আমি 30 জন বাবা জীবন ভাই, যুবক ভাইকে চাইছি একটু উঠে বলেন যে আমি 1000 টাকা করে এক পারার দাম দিলাম। 30 জন উঠে বলেন চটচট করে কত টাকা কত দিকে খরচ করছেন। আমি বক্তব্যটাকে পিছনে রেখে দিলাম। তাবলিগি জালসায় বক্তব্য রাখার একটা পাওয়া যায়, তখন বক্তব্য রাখার সুযোগ একটা সুন্দর পাওয়া যায়। কিন্তু আপনারা জানেন আজকের জালসাটা হলো মসজিদ কেন্দ্রিক জালসা, আল্লাহর ঘরের উদ্দেশ্যে একটা জালসা। এই জালসার জন্য উদারতার হাত বাড়িয়ে দিতে হবে, হাতটা আপনাদেরকে উদার করতে হবে। মসজিদকে আল্লাহর ঘর, এই ঘরটাকে আবাদ করার জন্য সর্বপ্রথম কে আপনি হাতটা উঠাবেন যে 1000 টাকা এই মসজিদে দেবেন। আর আমি একটা কলম চাইছি, ওই মুজাহিদ আল্লাহর বান্দাকে, যেই বান্দা যেমন এক আল্লাহর বান্দা জিহাদের ময়দানে গিয়ে নিজের জানকে বিসর্জন করে দেয় শুধু জান্নাত পাওয়ার আশায়, এক বান্দাকে আমি চাইছি যে একজন আল্লাহর বান্দা উঠে আসেন যে আপনি 5000 টাকা দেবেন। একজন আল্লাহর বান্দা বলেন যে আমি 5000 টাকা দিলাম। বাপ মা হারিয়েছেন, অনেকজন চলে গেছে কবরে, তাদের উদ্দেশ্যে আমি 5000 টাকা দিলাম। আর 30 জন উঠে বলেন মান্ডাই থেকে ভদু শেখ, মাশাআল্লাহ, মান্ডাই থেকে ভদু শেখ 1000 এসে গেছে, আর গুলজার শেখ বালুটোলা থেকে 1000, আর গুলজার শেখ বালুটোলা থেকে 1000। দুজনের পেয়ে গেছি ভাইজান, দুজন পেয়েছে, আর 28 জন। একটু আসুন, কত টাকা কত দিকে খরচ করছেন। কোরআনকে ভালোবাসার জন্য একটা পারার দাম 1000 টাকা, একটা কোরআনের পারার দাম 1000 টাকা লাগিয়েছি। তাতে মন খারাপ করছেন নাকি? জি, মন খারাপ করার বিষয় আমি বেশি বলিনি। আমি একটা বান্দা চেয়েছি 5000, একজন বেনামিতে 4000 টাকা। মাশাআল্লাহ, বেনামিতে একজন 4000 টাকা দিয়েছেন। ভাইজান বেনামি আমার ভাই এখানে আছেন, আর 1000 টাকা দেবেন না? জি, আর 1000 টাকা দেন, দিয়ে 5000 টাকা আপনার কলমটাই হয়ে যাক ইনশাআল্লাহ। আমি জবরদস্তি করছি না, আপনি খুশি আমি খুশি, কিন্তু একটু মসজিদের জন্য আবদার করেছি, মসজিদের জন্য বলেছি।
এ আল্লাহর ঘরে 1000 টাকা করে আমি চেয়েছি। যারা কোরআনের প্রেমিক, যারা কোরআনকে ভালোবাসেন, উঠে বলেন যে আমি 1000 টাকা কোরআনের এক পারার দাম দিলাম মাওলানা। জি, উঠে বলেন। আসু 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রা জাযা ফি দারাইন। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও। মনের